দেখতে 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 যখন গোধূলি বেলা আগত, গোধূলি বেলা আমরা কোন সময়কে বলি মাইরা? কোন সময়কে গো মাইরা? সন্ধ্যার আগের মুহূর্তকে আমরা বলি গোধূলি বেলা। সেই গোধূলি বেলাতেই গৌর হরির মনে পড়ে গেল শ্রীবাস সাঙ্গিনার কথা। শ্রীবাস সাঙ্গিনার কথা মনে করি আজকের ভাবাবেশে বিভোর হয়ে পুরবের ভাব জেগে আজ গৌর হরি আমার পুনরায় বেরিয়ে পড়লেন শ্রীবাস সঙ্গনের উদ্দেশ্যে। শ্রীবাস সঙ্গনের উদ্দেশ্যে চলেছেন। পথে যেতে 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 সন্মুখেই পড়ল সুরধ্বনি গঙ্গা। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে আজ আমার গৌর হরি মনে মনে চিন্তা করেছে, এটাই হলো আমার সেই বৃন্দাবনের যমুনা। তাই বারবার যমুনা যমুনা বলে ডাকছে, যমুনা ও যমুনা। যমুনা তো সাড়া দিচ্ছেন। কি গো, যার নাম সুরধ্বনি গঙ্গা তাকে যদি যমুনা বলে ডাকা হয় সে কি সাড়া দেবে গো? সাড়া দিচ্ছে না। গৌর হরি নিজেই এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জল করে করে তুলে নিয়েছে। এক করকমলে নিয়ে আর এক করকমলে ডাকছে আর বলছে, যমুনা ও যমুনা, তুমি কি আমায় চিনতে পারছো না? তুমি আমায় ভুলে গেছো? কি গো, তুমি আমায় ভুলে গেলে কি হবে, আমি কিন্তু তোমায় ঠিক চিনতে পেরেছি। তাই বারবার ওই সুরধ্বনি গঙ্গাকেই যমুনা বলে ডাকছে আর বলছে, যমুনা যমুনা ও যমুনা ও যমুনা 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 ও যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? হরি 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 ও যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যা রূপের হাটে হে যমুনা তুমি যমুনা তুমি যমুনা যমুনা বাজার রূপের হাটে বিশাল পাতে বিকাশনী কান্তমণি। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহ, তুমি সেই যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দ্রাবলী, বল বল কোথারে তো জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী, বলবার কোথা বাসে জল কেলি? কোথায় রাসবিহারী বংশীধারী? হায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে রাধা বেরদী, হায় রাসবিহারী বংশীধারী,
ভাবাবেশে গৌর হরি বিভোর হয়ে বিভোর হয়ে পুরবের ভাব মনে জাগরিত করে মনে জাগরিত করে আজ বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে গৌর হরির, তাই পথে এগিয়ে চললেন। যেতে 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 আজ ফুলবন দর্শন করেছে। ফুলবন দেখি গোরা বৃন্দাবনেরও সমান, মনের শ্যামা সহচর গণহেরি গণহেরি গোপী অনুমা গোপিয়নু সহচর গণহেরি গোপী অনুমান। অর্থাৎ আজ ফুলবন দর্শন করে গৌর হরি চিন্তা করছে এটাই হলো আমার সেই বৃন্দাবন, আর সহচরগণকে দেখে চিন্তা করছে এলা হলো আমার সেই বৃন্দাবনের ব্রজগোপী। তাই ভক্তগণকে ডাকলেন। শ্রীবাস সঙ্গন মাঝে গৌর হরি উপস্থিত হয়েছে। শ্রীবাস কথার অর্থ কি মাইরা? শ্রী শব্দে হয় সুন্দর, আর বাস শব্দে হয় গৃহ বা আঙিনা। অর্থাৎ সুন্দর গৃহ যার, সুন্দর আঙিনা যার, গৌর হরি আমার তারই আঙিনাতে তারই গৃহেতে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করে। তাই ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত হলেন আমার গৌর হরি। ডেকে ডেকে বললেন, শোনো ভক্তগণ, তোমরা নিয়ে এসো শ্রীফল, নিয়ে এসো করতাল। শ্রীফল করতাল সঙ্গে নিয়ে আজ আমরা হরিনামে কৃষ্ণ নামে মত্ত হব। তাই আজকের কেমন হবে হরিনাম করেছে। আজ খোল কর কালি গোরা সুমেলু করিয়া, খোল কর কালি গোরা সুমেলু করিয়া। দেখো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দেউল ধরে। আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, ওই শিবা স্বয়ংবর মাঝে গৌরাঙ্গ নাচিছে, শিবা স্বয়ংবর মাঝে গৌরাঙ্গ নাচিছে। হায় গৌর হরি বল হরি শ্রীবাস সঙ্গন মাঝি শ্রী খোল বাজিছে, করতাল বাজিছে। আচ্ছা মাইরা, এই যে দেখুন মাটির মৃদঙ্গ অর্থাৎ শ্রীখোল এই যে বাজছে না, এও কিন্তু কথা বলতে পারে বাবা। কি গো, পারে না? এই মাটির মৃদঙ্গ কিন্তু কথা বলে। কি বলে বাজছে? এই শ্রীখোল বেজে কলির জীবকে শিক্ষা দিচ্ছে, আর বলছে ওরে কলির জীব, সারা জীবন তোরা ঘুমিয়ে কাটালি, আজকের এত সুন্দর হরিনামের হরিবাসর আয়োজন হয়েছে, তোরা আজও বিছানায় কাল নিদ্রায় নিদ্রাগত হইলি। তাই কলির জীবকে শিক্ষা দিচ্ছে শ্রীখোল বেজে। কি বলছে গো? বলে ধিকতাং তাকে ধিক, বলে বাজে খোল, আজ খোল বেজে বলে বাজে খোল, আজ খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। ও মাইরা, এই যে শ্রীখোলকে বলছে বাজে খোল, সত্যিই কি এটা বাজে খোল? বাজে বাজে নয়, ভালো। মায়েরা কি বলছেন, এই খোলটা বাজে না ভালো? ভালো। বাহ বাহ বাহ। বাজে কথার দুটো অর্থ বোঝাচ্ছে। কি? একটা বাজে মানে এই যে খোল বাজালে বাজে, করতাল বাজালে বাজে, শঙ্খ বাজালে বাজে, এটা হলো, হ্যাঁ করতালি বাজালে বাজে, তাহলে এটা হলো একটা বাজে। আর একটা বাজে কথার মানে হলো খারাপ মন্দ, যেটা সমাজে চলে না। কিন্তু এখানে শ্রীখোল বেজে কি বোঝাতে চাইলেন? যে এত সুন্দর হরিনামের হরিবাসর হচ্ছে, যারা জেনেও বিছানায় কাল নিদ্রায় নিদ্রাগত হইয়াছে, শ্রীখোল বেজে তাদেরকে শিক্ষা দিচ্ছে, তাদেরকে ধিক জানাচ্ছে, আর বলছে তাদের দেহ খোলটা হলো বাজে খোল, তাদের দেহ খোলটাকে বলছে বাজে খোল।
কেন? এই যে আপনারা নিশি জাগরণ করে কত কষ্ট করে হরিবাসরে ঠান্ডা মাটিদের মধ্যে বসে আছে, তা কিন্তু বিফলে যাবে না। দেখুন আপনারা বসে আছেন এই হরিবাসরে, আর আপনাদের কাছাকাছি হাসপাতালে নার্সিংহোমে গিয়ে দেখুন এই রাতে কত রোগী জেগে বসে আছে। তাহলে আপনারাও জেগে বসে আছেন, তারাও জেগে বসে আছে, পার্থক্যটা কোথায়? হ্যাঁ, ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ কি গো মাইরা, আপনারা বসে আছেন হরিবাসরে অনেক জন্মের সাধনায়, কিন্তু তারা জেগে বসে আছে বাবা অনেক জন্মের যন্ত্রণায়। আপনারা সাধনায় জেগে হরিবাসরে বসে আছেন, তারা যন্ত্রণায় হাসপাতালে নার্সিংহোমে ভর্তি হয়ে আছে। তাহলে এই যে আমরা জেগে আছি ভগবানের জন্য, ভগবানের নাম গুণগান করছি, শ্রবণ করছি, তা কিন্তু বিফলে যাবে না। তাই আজকের শিখল বেজে বলছি, সেই দেহ খোলকে বাজে খোল। আর কি বাজছে? সঙ্গে বাজছে করতাল। একটা কর দিয়ে আর একটা করে তালি দিলে হয় করতাল। যেমন সেবা সাঙ্গিনার মাঝে শ্রী খোল করতাল ছাড়া হরিনাম সংকীর্তন হয় না, ঠিক তেমনই এই দেহ খোল আর করতাল ছাড়া সাধন ভজন হয় না। সবাইয়ের করতাল আছে তো? একবার বাজিয়ে দেখান তো দেখি যাদের যাদের করতাল আছে। বা বা বাবা, না না বড় কত সাউন্ড দেখেছো? ওখানে যে আমার বাবারা দাদা ভাইরা আছে, একটু করতালগুলো বাজান দেখি একসাথে জোরসে। হ্যাঁ, এত জোরে বাজাতে হবে। আপনাদের থানা কত দূর? হ্যাঁ, বিষ্ণুপুর তো, তাহলে যাবে না মনে হচ্ছে। এমন জোরে করতালি দেবেন যেন থানা থেকে শোনা যায়। যাবে তো? একসাথে তালে তালে করতালি দিতে হবে। একটা কর দিয়ে আর একটা করে তালি দিলে হয় করতাল। তাহলে একসাথে আমাদের করতালগুলো গোবিন্দ সেবায় আমরা লাগিয়ে দেব। কেমন ভাবে? আজ করে করে দাও তালি, তোমরা করে করে দাও তালি, ও রাধা রানী আমারে। করে 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 দাও তালি, ও দাও হরি 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 বল। তালি আমারে। করে করে দাও তালি রাধে, করে করে দাও তালি রাধা প্যারি হমারে। করে করে দাও তালি রাধা প্যারি আমারে। করে করে দাও তালি রাধে, করে করে দাও তালি রাধা প্যারি হমারে। বলো ধরি হরি ধরি হরি হরি বল। रानी हमारी शाम रानी हमारी, रानी हमारी सब प्यारी हमारी। রানী हमारी सन प्यारी हमारी। रानी हमारी सब प्यारी हमारी। करे 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 दाओ ताली राधा रानी हमारे। करे करे दाओ ताली, ओ दाओ ताली राधा प्यारी हमारी। করে করে দাও তালি রাধে, করে করে দাও তালি রাধা প্যারি হমারে। दाई गौर हरि बोल हरि बोल। हरि बोल। रानी हमारी शाम रानी हमारी, रानी हमारी सब प्यारी हमारी। रानी हमारी शाम रानी हमारी। रानी हमारी सब प्यारी हमारी। करे 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 दाओ ताली राधा रानी की, जय শ্যাম সুন্দরী কি, জয়। যারা ঘুমাচ্ছে তাদের কি, जय। তাদেরও জয়।
করে করে দাও তালি রাধা রানী আমারে করে করে দাও তালি রাধা রানী আমারে করে করে দাও তালি রাধে করে করে দাও তালি রাধা প্যারি আমারে করে করে দাও তালি ও রাধা রানী আমারে করে করে দাও তালি ও রাধা রানী আমারে করে করে দাও তালি রাধা রানী আমারে করে করে দাও তালি তাই গৌর হরি বল হরি বল ও রাধা রানী আমারে ও রাধা রানী আমারে ও রাধা রানী আমারে আজকের সেবা সঙ্গীনার মাঝে শ্রীখোল বাজিছে করতাল বাজিছে তার মাঝখানে গৌর হরি আমার নৃত্য করছে আনন্দে সেবা সঙ্গীনার মাঝে আর কে কে নৃত্য করলেন আমরা দর্শন করব পঞ্চতত্ত্বের নৃত্য পঞ্চতত্ত্বের মধ্যে প্রধান হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আজকের নৃত্য করলেন আনন্দে বিভোর হয়ে আর কে নৃত্য করছে দাদা নিত্যানন্দ মহাপ্রভু তিনি কেমনভাবে নৃত্য করছে ওই ভক্তগণের সাথে আনন্দে আত্মহারা হয়ে দাদা নিতাই চাঁদ আজকের আনন্দে নৃত্য করছে কেমন হবে লক্ষ্য করুন আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে বলো ধ্বনি হরি ধ্বনি সবাই আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে ওই শ্রীবাসয়াঙ্গন মাঝে নিত্যানন্দ নাচিছে ওই শিবাশয়াঙ্গন মাঝে নিত্যানন্দ নাচিছে ওই হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে হে হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে হরি 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 বলে হে হরি 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 বলে হরি 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 বলে তাই গৌর হরি বল হরি 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 এ নিত্যানন্দ নাচিছে হরি 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 বলে নিত্য হরি হরি নিত্যানন্দ নাচিছে এ নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নিত্যানন্দ নাচিছে শ্রীবাস সাঙ্গিনার মাঝে আর কে নৃত্য করেছে অদ্বৈত আচার্য মহাপ্রভু যিনি ছিলেন পুরবের দেবাদিদেব ভোলানাথ যিনি প্রতিদিন শিরে তুলসীপত্র ফুল আদি নিয়ে মদন গোপালের উদ্দেশ্য করে বলেছিলেন ও হে মদন গোপাল এসো এই কলির জীবের দুঃখ দুর্দশা দূর করিবার জন্য তোমাকে আসতেই হবে এই নদীয়ার মাটিতে সেই অদ্বৈত আচার্যের ডাকে গোলকের হরি নেমে এসেছিলেন এই নদীয়ার মাঝারে তাই সেই অদ্বৈত আচার্য মহাপ্রভু আনন্দে গর্ব সহিতভাবে আজকে নৃত্য করছে কেমনভাবে লক্ষ্য করুন আমার এই অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে হরি ধ্বনি হরি হরি বল। অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে ওই অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে ওই শিবা স্বয়ঙ্গন মাঝে অদ্বৈত নাচিছে শিবাশয়াঙ্গন মাঝে অদ্বৈত নাচিছে ওই ভক্তগণ সঙ্গে করে অদ্বৈত নাচিছে ভক্তগণ সঙ্গে হয়ে অদ্বৈত নাচিছে দুটি বাহু প্রসার করে অদ্বৈত নাচিছে বাহু পোশাক মুখে হরি 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 বলে বাহু পোশাক হরি 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 বলে তাই গৌর হরি বল। হরি 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 বলে বাহু পোশাক করে অদ্বৈত নাচিছে এ অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে শ্রীবাস সাঙ্গিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করলেন নিত্যানন্দ প্রভু নৃত্য করলেন অদ্বৈত আচার্য মহাপ্রভু নৃত্য করলেন আর কে নৃত্য করছে যার আঙিনাতে গৌর হরি প্রতিদিন হরিনাম সংকীর্তন করে তার নাম কি গো বাবা যিনি হলেন শ্রীবাস ঠাকুর সেই শ্রীবাস ঠাকুর আর স্থির থাকতে পারলেন না
মহাপ্রভুকে দর্শন করে ভক্তগণের নিত্য দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে তিনিও আজকের কর দুটি জড়ো করে কখনো বা দুটি বাহু প্রসার করে আজকের মনের আনন্দে হরিনাম সংকীর্তন করছে আর নৃত্য করছে। কেমনভাবে করছে শ্রীবাস ঠাকুর? আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। হরি 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 বল। নাচিছে আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস অঙ্গন মাঝে শ্রীবাস নাচিছে, ওই শ্রীবাস অঙ্গন মাঝে শ্রীবাস নাচিছে। পরে দুটি জড় করে শ্রীবাস নাচিছে, আর দুটি জোড় করে শ্রীবাস নাচিছে। মুখে হরি 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 বলে শ্রীবাস নাচিছে, হরি 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 বলে শ্রীবাস নাচিছে। মুখে হরি 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 বলে শ্রীবাস নাচিছে, হরি 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 মুখে হরি 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 বলে হরি 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 বল নাচিছে। হরি হরি বলে হরি 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 হরি। এই শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। আচ্ছা এবারে আমার বাবা বলুন তো দেখি, যে বাবা খুব নৃত্য করছেন, কতজনের নৃত্য হয়ে গেল? ও বাবা, এই যে বাবা গল্প করতে ব্যস্ত হয়ে গেছে, বলুন তো কতজনের নৃত্য হয়ে গেল? কতজন হয়েছে? 7 জন। বাবা একদম ঠিক বলেছো গো, 100ই 100। নৃত্য করুক, কানটা কিন্তু এদিকে আছে, ঠিক ঠিক ঠিক। কতজন হয়েছে মাইরা? 4 জনই হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য প্রভু আর শ্রীবাস ঠাকুর। এখনো কিন্তু একজন বাকি আছে, কে উনি বলুন তো? খাতা দেখে গান শোনে না, হ্যাঁ হয়তো খাতা দেখতে দেখতে শুনছে। বাবা বলবেন। আচ্ছা কে বাকি আছে বলুন তো, তবেই হচ্ছে পঞ্চতত্ত্ব। কে বাকি আছে? গদাধর মহাপ্রভু, যিনি ছিলেন পূরবের রাধা রানী, তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে গৌর হরির বাম পাশে নৃত্য করছে। কেন না, যদি নৃত্য করিতে করিতে আমার গৌর হরি ঢলে পড়েন, ওই গদাধর ছাড়া ধরে রাখার ক্ষমতা কারণে নেই। তাই গদাধর গৌর হরির বাম পাশে রাধা ভাবে বিভাবিত হয়ে আজ নৃত্য করছে। এমন হবে গো, আমার গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধরে নাচিছে, হরি হরি বল। গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধরে নাচিছে, গদাধর নাচিছে। ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধরে নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। শ্রীবাস অঙ্গন মাঝে গদাধরে নাচিছে, রাধাভাবে বিমূঢ় হয়ে গদাধর নাচিছে। ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধরে নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে মুখে ঘিরে, হরি 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 ওই বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে, হরি হরি বল, হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে মুখে ঘিরে, হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গদাধর নাচিছে। গদাধর নাচিছে, গদাধর নাচিছে। সকল ভক্তগণের নৃত্য দেখে একজন ভক্ত দূর থেকে ডেকে বললেন, শোনো শোনো প্রভু, তোমরা এত সুন্দর নৃত্য করছো, আমি আর থাকতে পারছি না। তিনি কে বলুন তো? তিনি হলেন বাঁকা বক্রেশ্বর। ঘোড়া ঠিক মতো দাঁড়াতে পারে না, তারও মনে আজকের বাসনা জেগেছি, সে আজ আনন্দে বিভোর হয়ে ভক্তগণের সাথে নৃত্য করবে। তাই কেমন হবে নৃত্য করছে বাঁকা বক্রেশ্বর? আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর বলো ধনে। বক্রেশ্বর নাচিছে,
তাই শ্রীবাস সঙ্গনা মাঝে সকল ভক্তগণ নৃত্য করছি। আজকে যিনি আমাদের বৃন্দা দেবী তুলসী দেবী, আমরা গৌরী নৃত্য দর্শন করলাম, পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করলাম। এবার চলে যাব বৃন্দাবনে। যে কোনো ধাম থেকে বিদায় নিতে গেলে একটু ধ্বনি করতে হয়, সবাই মিলে একটু জয়ের ধ্বনি করবো আস্তে আস্তে একসাথে সবাই মিলে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি, জয়, অদ্বৈতাচার্য প্রভু কি, জয়, শ্রীবাস প্রভু কি, জয়, গদাধর প্রভু কি, জয়, নদিয়া নবদ্বীপ ধাম কি, জয়, শ্রীবাস সঙ্গন কি, জয়, খোল করতাল কি, জয়, আপন আপন গুরুদেব কি, জয়, ভক্তবৃন্দ কি, জয়, শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বল, হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবনে যাব। এতক্ষণ ছিলাম নবদ্বীপে, এবারে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়ার আগে আমাদের বৃন্দা দেবী তুলসী দেবীকে একবার প্রণাম জানাবো সবাই মিলে। কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। যে গৃহেতে তুলসী বৃক্ষ আছে সেখানে ভগবান নারায়ণ বিরাজ করেন, আর যে গৃহেতে তুলসী বৃক্ষ নাই সেই গৃহ হলো গো ভাগাড়ের সঙ্গে। তাই আমাদের বৃন্দা দেবী তুলসী দেবীকে একবার প্রণাম জানাবো। বন্দে নন্দন ব্রজ শ্রীরাম পাদরেণু অভিবাস যত সঙ্গ হরি অঘোষ গীত প্রণতি ভুবন দয়া। বন্দে নন্দন ব্রজ শ্রীনা আদরেণু অভিবিনাশান দর্শন হরি কত গোপিত প্রণতি ভুবন মোহন। বন্দে নন্দন ব্রজ শ্রীরাম পাদরেণু অভিবাস যত সঙ্গ হরি কথো কবিতম প্রণতি ভুবন দয়া। বন্দে নন্দনম ব্রজ শ্রীরাম আদরেণু অভিবাসং যত সঙ্গরি কত বিনোদম প্রণতি ভুবনতনয়া। বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা, গোপীনাথ চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধাম। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয় মাইরা? রাধে রাধে। তাহলে বৃন্দাবনে আমরা যাব এত রাতে, কিসে করে যাব? এতজন ভক্ত আছি, টোটোতে হেঁটে যাবে? বাহ বাবা। তা যাই হোক, মনের তবু জোর আছে যে হেঁটে যেতে পারবে। এখন আমরা কলির জীব এমন হয়ে গেছি যে হেঁটে আমরা যেতে চাই না, ঘর থেকে বাইকে উঠবো, ঘরে এসেই নামবো, না হলে ঘরের সম্মুখ থেকেই আমরা গাড়িতে চাপতে ভালোবাসি। তা দেখুন একটা কথা, এখন আমরা বসে আছি কোথায়? বৃন্দাবনে। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন। তাই আজকের আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে। কিন্তু এই দেহ নিয়ে যাওয়া সম্ভব নয়, আমরা এই দেহ নিয়ে বসে থাকবো বৃন্দাবনে, কিন্তু আমাদের মনটা হচ্ছে বড় চঞ্চল। এই মনটা নিয়ে চলে যাব সেই বৃন্দাবনে। প্রেম সে বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। প্রেম সে বলি রাধা রানী কি জয়। তাহলে সবাই মিলে রাধা ভজন গাইতে গাইতে চলে যাব বৃন্দাবনে। সবাই যাবেন তো বৃন্দাবনে? সবাই যাবে?
বাহ বাহ বাহ, যারা বৃন্দাবনে যাবেন না জোর করে উলুধ্বনি। বাহ বাহ বাহ, আমি বললাম যারা বৃন্দাবনে যাবেন না জোর করে উলুধ্বনি, এখন উলুধ্বনি দিতে বলেছে, তাই উলুধ্বনি শুরু করে দিয়েছে। না এটাও ভালো, খুব ভালো কথা। তাহলে চলুন আমরা সবাই মিলে যাই বৃন্দাবনে। রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे बोलो वृंदावन में राधे राधे श्याम कुंडों में राधे राधे राधा कुंडो राधे राधे जमुना नदी राधे राधे प्रेम सरोवर राधे राधे सूरज गांव में राधे राधे केशी घाट में राधे राधे वंशी घाट में राधे राधे काले वन में राधे राधे कोमल वन में राधे 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 बोलो राधे 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 राधा रानी की राधा रानी की राधा रानी की श्री राधे गोपाल श्री राधे गोपाल भज मन श्री राधे श्री राधे गोपाल श्री राधे गोपाल श्री राधे गोपाल भज मन श्री राधे। श्री राधे जय राधे बोलो श्री राधे जय राधे श्री राधे गोपाल श्री राधे गोपाल भज मन श्री राधे श्री राधे गोपाल श्री राधे गोपाल भज मन श्री राधे। गाय गौर हरि बोल। राधा रानी की जय। श्याम सुंदर की जय। वृंदावन धाम की जय। प्रेम से बोलो राधा रानी की রাধা ভজন গাইতে গাইতেই চলে এলাম বৃন্দাবনে। আজকের বৃন্দাবনে কি হয়েছে একটু লক্ষ্য করুন, আস্তে মাইরা কথা নয়। বৃন্দাবনে ছোট্ট গোপাল সারাদিন গোঠে মাঠে গোচারণে খেলা খেলেছে। গোচারণ খেলা খেয়ে সন্ধ্যার সময় গধূলি বেলাতে ফিরে এসেছে মায়ের কাছে। মাতা যশোদা ক্ষীর স্বর নবনী দধি দুগ্ধ মাখন ছানা প্রস্তুত করে গোপালকে সেবা দিয়েছে। সেবা গ্রহণ করে গোপালকে পালঙ্কে পরিশয়ন করিয়েছে। দেখতে 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 আজকে গোপালের কিছুতেই ঘুম আসছে না। কেন আসবে মায়েরা? আজকের সেই রাত, কোন রাত গো? শারদীয়া পূর্ণিমা তিথি, যেদিন ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন ব্রজগোপীদের মনের বাসনা পূরণের জন্য। আজ সেই রজনী, তাই ভগবানের মনে পড়ে গেল ব্রজগোপীদের কথা, যে ব্রজগোপীরা একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে পেতে চেয়েছেন। তাই আজকের ভগবানের কিছুতেই ঘুম আসছে না। মাতা যশোদা দেখছে গোপাল কিছুতেই ঘুমাচ্ছে না। কিরে গোপাল, কিরে এখনো ঘুমাসনি কেন? এখনো ঘুমাসনি কেন রে? হাসছে, দাঁড়াও, এত রাত হয়ে গেল তবুও ঘুমাচ্ছে না। এখন গোপাল বলছে, মা আজ কিছুতেই আমার ঘুম আসছে না, তুমি একটা গান করো, আমি ঠিক ঘুমিয়ে পড়ব। বলে ঠিক তো। ও মাইরা, আপনারা যখন সন্তানদেরকে ঘুম পাড়াতেন কি গান করতেন? ছিচি ননিছি, কাঁচা বাদাম। সে আর ঘুমাবে? যাকে ঘুম পাড়াচ্ছে সে আর ঘুমাবে না, চোখে আর ঘুম আসবেই না। এখন অনেক সহজ হয়ে গেছে বাবা, কি গো, মোবাইলে গান চালিয়ে দিলেই হবে, আর গান গাইতে লাগে না আমাদের, তাই না?
তা আজকের মাতা যশোদা ওই বিশুদ্ধ বাৎসল্য গোপালকে কাছে করে নিয়ে আজকের গান গাইছে আর ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে? যেভাবে আপনারা সন্তানদেরকে ঘুম পাড়ান। আই ঘুম 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 আয় 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 ছাদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় 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 চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আই 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 চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আই ঘুম 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 সন্তানকে ঘুম পাড়াতে পাড়াতে মা আমার নিজেই ঘুমিয়ে পড়েছে। এখন যেই না মা ঘুমিয়ে পড়েছে, গোপাল মনে মনে চিন্তা করছে। কি গো? গোপাল মনে মনে চিন্তা করছে, এই সুযোগটারই আমি অপেক্ষা করছিলাম, কখন গোপাল ঘুমিয়ে পড়বে আর আমি চলে যাব বৃন্দাবনে। যখনই না মা ঘুমিয়ে পড়েছে, গোপাল মুরলিটি করে নিয়ে একাই চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। কেমন হবে যাচ্ছে? আজকের চুপি চুপি একাই চলে যাচ্ছি বৃন্দাবনে। গগনমণ্ডলে তাকিয়ে দেখছে শরৎকালে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। বৈষ্ণব পদকর্তা প্রথম পদ রচনা করলেন, কিবা শারদ চন্দ্র পবন মদ। শারদ চন্দ্র পাবন শরদ চন্দ্র পবনামত শারদ চন্দ্র পাবন বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শিবা শারদ চন্দ্র পাবন বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 বিবা ফুল্ল মল্লিকা মালতী যুধি, ফুল্ল মল্লিকা মালতী যুথি ফুল্ল মল্লিকা মালতী যুথি আহা মত্ত আহা মত্ত আহা মত্ত মধুকর ধরণী রে, হরি হরি বল। ভর দিনে মত মধু মধুকর বেটাই উঠেছে মধুকর বেটাই উঠেছে মত মধু মধুকর বেটাই উঠেছে হরি বল হরি বল। মধুকর ভর দিনে আহারে 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 আহারে। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, সমস্ত গাছে ফুল ফুটেছে। ফুল্ল মল্লিকা মালতী যুথি নাগেশ্বরী চম্পক লতিকা। কেন গো? বৃন্দাবনে রাসলীলা হবে, রাধা গোবিন্দের যখন যুগল হবে, সেই গাছ থেকে ঝরে ঝরে পড়ে আজ ফুলেরা বলছে গোবিন্দের চরণ সেবা করবে। দেখুন বাবা, বাজারে অনেক ফুল বিক্রি হয়, সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। আস্তে আস্তে দেখবেন কিছু ফুল যায় বিয়ে বাড়িতে, কিছু ফুল যায় শ্মশান ঘাটে, কিছু ফুল যায় অন্নপ্রাশন বাড়িতে। এই দেখুন কত ফুল এসেছে হরিবাসুর সাজানোর জন্য, আবার কত কত ফুল যায় আমার গোবিন্দ সেবার জন্য। সব ফুল কিন্তু গোবিন্দ চরণ পাই না, তাই ফুলেদের আজকের বাসনা জেগেছে। আজ আমরা
বৃন্দাবনে প্রস্ফুটিত হয়েছি, রাধা গোবিন্দের চরণ সেবা করব। যখন মিলন হবে গাছ থেকে আমরা ঝরে ঝরে পড়ে রাধা গোবিন্দের চরণ সেবা করব। তাই আজকের মাতাল ভ্রমরের দল যখন মধুপান করতে আসছে তখন ফুলেরা বলছে সাবধান, শোনো, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, নানা 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 ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গো। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গো। নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গো। নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গো। ছুঁয়ো না, না না ছুঁয়ো না, নানা 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 ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গো। নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গো। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গো। আজকের মাতাল ভ্রমরের দলকে সাবধান করছে, শোনো, আজকের আমাদের মধুপান করবে না, প্রত্যেক দিন মধুপান করো, কিন্তু আজকের যদি মধুপান করে নাও আমরা এঁঠো হয়ে যাব, উচ্ছিষ্ট হয়ে যাব। এঁঠো ফুল গোবিন্দ সেবাই লাগে না, বড় আশা করে ফুটেছি। তখন মাতালের ভ্রমরের দল কি বলছে জানি, ফুল গো, যাতে আমরা মাতাল হতে পারি কিন্তু তালে ঠিক, আমরাও জানি বৃন্দাবনে রাস লীলা হবে, তাই তোমাদের মধুপান করতে আসি নাই। কেন এসেছো? যারা কুড়ি হয়ে আছে তাদের কাছে গুনগুন করে গান করছি, আর আমাদের গুনগুন রব বোঝায়, আর কুড়ি হয়ে থেকো না, এইবার সব ফুটে ওঠো। তাই বৃন্দাবনে ফুল ফুটেছে। ও ভাইরা, বৃন্দাবনে ফুল ফুটেছে, আমাদের এই বৃন্দাবনের অবস্থা কি? পিছনে দেখো, সব ঝুঁকছে। ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? এবার ফুটবে। হ্যাঁ, রাধে রাধে। যদি মনে করে যে আমি ঘুমাবো তো ঘুমাবে, কারোর বাবার সাথে নাই যে ঘুম পাবে। হ্যাঁ, সারা বছর ঘুমাচ্ছে, বছরে দুটো একটা দিন জাগতে গেলে আমাদের কলির জীবে সেও কষ্ট, কিছু করার নেই। যারা ঘুমাতে চান ঘুমান, কোনো অসুবিধা নাই। তা যাই হোক, তাহলে চলুন আমাদের একটু ঘুমগুলো ছাড়িয়ে নি। যারা বসে আছেন একসাথে দেখি বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল।